আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে কাঁঠালুর ঝোল। তো আপনারা আমাকে কমেন্টসে জানান যে আপনারা কবে ইলিশ মাছ রান্না করেছেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে প্রথমে আমি ইলিশ মাছকে ভালো করে ধুয়ে আমি মশলা মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রয়োজনীয় সব মশলাগুলো এখানে রেডি করে নিয়েছি। আর এরপরে সরাসরি আমি চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে একটা পেঁয়াজ তেল দিয়ে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে যাবে তখন আমি জিরা দিয়ে দেব। জিরা দেওয়া হয়ে গেলে আবারও আমি পেঁয়াজগুলোকে লাল করে নেব। পেঁয়াজ যখন লাল হয়ে যাবে এই পর্যায়ে আমি সেই মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 5টা ইলিশ মাছ ব্যবহার করেছি। আবারও আমি ইলিশ মাছগুলোকে কষিয়ে নিব, তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফিরে আসবো 5 মিনিট পর। আমার পানিগুলো শুকিয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এবার এই কড়াইয়ে আমি আবার একটা পেঁয়াজ আর শুকনো ঝাল আর একটা কালো ফল দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে সেই কাটা আলুগুলো দিয়ে দিব। কাটা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি পেঁয়াজ আর আলু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি শুকনো ঝাল বাটা, মশলা বাটা, হলুদ, লবণ সব পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। আমার আলু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি এখন পানি আমার পরিমাণ কম হয়েছে, আর একটু পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিব। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসবো আরও 10 মিনিট পর। আমি পুরো রান্নাটা হাই হিটে করেছি, আমার সময় লেগেছে 25 মিনিট। তো যে সিদ্ধ করা আলুগুলো কষিয়ে নিয়েছি, তারপরে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আবারও ভালো করে আলু আর মাছ কষিয়ে নেব। এখন আমি কোনো ছুরি ব্যবহার করব না, একটা কাপড় দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছ আর আলু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব তরকারিতে ঝোল। আমি অল্প পরিমাণ পানি দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার যে পরিমাণ ঝোল লাগবে আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসবো 5 মিনিট পর। আমার পানিটা শুকিয়ে গেছে, তেল উপরে ভাসছে। আমি অল্প পরিমাণ ঝোল নিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।